হ্যালো ভিউয়ার্স, ট্রাস্টেড টিভির নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 10টি কাজ, যেই কাজগুলো দেখার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একজন দক্ষ ব্যবহারকারী হয়ে উঠবেন। আমি এটা বলতে পারি যে এর আগে ওয়ার্ডে কাজ করতে গিয়ে আপনি এই কাজগুলোর সমস্যায় ফেস করেছেন, কিন্তু কোথাও থেকে হয়তো সমাধান পাননি। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একজন এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কাজগুলো কি। তো প্রথমে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা কোনো কিছু লম্বাভাবে সিলেক্ট করতে চাই, অর্থাৎ মনে করেন যে আমি শুধুমাত্র এখানের যে নিচের 1 2 3 4 5 এইগুলোকে শুধু সিলেক্ট করব, কিন্তু এইটা সিলেক্ট করতে গেলে আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সিলেক্ট করতে পারি না। দেখুন, আমরা সিলেক্ট করতে গেলে কিন্তু আমাদের এইগুলা কিন্তু এককভাবে করতে পারি না। তো এই জিনিসটা আপনারা কিভাবে যে লম্বালম্বিভাবে কিভাবে সিলেক্ট করবেন, সেটার জন্য কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরবেন। প্রথমে কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনি নিচের দিকে আসলেই কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর অল বাটন আপনি চাপটা উঠিয়ে দিবেন, অল বাটন চাপা ছাড়িয়ে দিবেন, তারপরে মাউসের রাইট বাটন ছেড়ে দিবেন। এখন দেখুন আমাদের কিন্তু এই লম্বালম্বিভাবে কিন্তু আমরা কি করতেছি, এগুলোকে সিলেক্ট করতে পারছি। এখন যদি আমি এটা কালার দিই, দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে দিলাম এই যে লাল কালার দিয়ে দিলাম, এবং এটার ফন্ট সাইজটা আমি আর একটু বাড়িয়ে দিলাম, তাহলে আপনারা বুঝবেন। দেখুন আমাদের কিন্তু এই লম্বালম্বিভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পাচ্ছি। তো এখন যদি আমরা এই নামগুলোকে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা ঠিক আগের নিয়মেই আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে অল বাটন চেপে ধরে সিলেক্ট করে কিন্তু আমরা এগুলাকে সিলেক্ট করব। তারপর অল বাটন ছেড়ে দেব, তারপর মাউসের রাইট বাটন চাপা ছেড়ে দেব। তারপরে আমরা কি করব, আমাদের যেই কাজটা, সেই কাজটা কিন্তু আমরা সহজেই এখান থেকে করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এইটাও ঠিক এরকম, আমরা যদি চাই মিরপুর শুধুমাত্র লাস্ট অক্ষরগুলোকে সিলেক্ট করার জন্য, তাহলে আমরা কিভাবে করব? অল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে আমরা যদি এইভাবে এটাকে আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু লম্বালম্বিভাবে সিলেক্টটা হয়ে যায়। তারপর মাউসের অল বাটন কিবোর্ড থেকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমরা কি করতে পারি, এটার যে কোনো আমরা একটা কালারিং করতে পারি বা যে কোনো কাজ করতে পারি। ঠিক আছে, এই গেল নাম্বার 1 কাজ। এখন নাম্বার 2 ট্রিক্সটা দেখুন। আমরা যদি এখানে দেখি যে আমরা নেমের পরে যদি চাই যে একটা স্পেস দিতে, অর্থাৎ এভাবে ডট ডট দিয়ে দিতে, তো এই ডট ডটগুলো কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমান হয় না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটা সুন্দর ট্রিক্স আছে, সেটা হচ্ছে প্রথমে এইগুলোকে আপনারা সিলেক্ট করবেন। এগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখুন প্যারাগ্রাফ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে ট্যাব অপশনটা আছে, আপনারা ট্যাব অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে কত ইঞ্চি পর্যন্ত এই ডট ডটগুলো থাকুক, সেখানে সেই ইঞ্চিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 3 দেওয়া আছে, আমি 3 কেটে এখানে দিচ্ছি 5 দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আপনি দিয়ে দিবেন কোন ধরনের ডিজাইন আপনি চাচ্ছেন। এই ডট ডট চাচ্ছেন, নাকি এইভাবে ডট ডট চাচ্ছেন, নাকি এইভাবে লাইন চাচ্ছেন। তো আমি এই 2 নম্বরটা দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে প্রত্যেকটা। দেখুন আমাদের প্রত্যেকটা অ্যালাইনমেন্ট কিন্তু এই যে সমান হয়ে যাচ্ছে। দেখুন আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, সমান হয়ে যাচ্ছে। এখন আমরা হচ্ছে যে এখান থেকে আমরা একটু আসি। এখন আমরা চাচ্ছি যে এইগুলাকে আমরা কি করব, সমান করব। তো সেটা কিভাবে করব, সেভাবে আমরা করতে পারি। আমরা প্রথমে এই সবগুলাকে লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা দেখুন এইখানে একটা অপশন আছে, এই যে রোলারে একটা অপশন আছে। দেখুন এখানে যদি আমরা নেই, এটাকে বলা হয় লেফট ট্যাব। এই লেফট ট্যাবটাকে আমরা কি করলাম, এইখানে এনে ছেড়ে দিলাম, যে আমরা চাচ্ছি যে এই পর্যন্ত থাকবে, তাই এখানে এনে ছেড়ে দিলাম। আমাদের কিন্তু লেফট ট্যাবটা কিন্তু এখানে হয়ে গেছে। আর যদি দাঁড়ান আমি এগুলো একটু রিমুভ করে দিই, তা না হলে আপনারা বুঝবেন না। আচ্ছা, এখানে দেখুন ল্যাপটপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে
আরেকটা রাইট, অর্থাৎ শূন্যগুলা যাতে আমাদের কি হয়ে যাক, এক সিরিয়ালে হয়ে যাক। তাহলে দেখুন কাজটা করার পর আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে লেফট থেকে রাইট ট্যাবটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এইখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন দেখুন আমাদের যে ম্যাজিকটা কি হয়। আমরা এই কুলনের আগে কি করলাম, স্পেসটাকে রাখলাম, তারপর ট্যাব বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু চলে আসছে। আর তারপর এইভাবে এখানে থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে দেখুন এই সোজা কিন্তু চলে আসছে, এই সোজা। তো আমরা যদি আবার এই কুলনের এখানে চাপ দিয়ে যদি আমরা ট্যাব বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আসছে। আর এটাকে যদি আমি রাইট অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছি, আমি দেখুন এইগুলা কিন্তু রাইট দিক থেকে কিন্তু সমান হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। আর এই অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে লেফট ট্যাপের কাজটা হচ্ছে, অর্থাৎ এই সাইড দিক দিয়ে সমান হচ্ছে সবগুলা। আমি যদি এটা দিয়ে আবার ট্যাপ করি তাহলে এখানে, আর এই পাশে রেখে যদি এটা করি এই রাইট পাশে কিন্তু সমান হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আবার দেখুন আমি যদি এগুলাকে রিমুভ করে দেই, যে এগুলাকে সবগুলাকে আমি রিমুভ করে দিচ্ছি, এই কাজটা কিন্তু আমি কোথায় করতে পারি, এখান থেকে সবগুলা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যে প্রিগ্রাফ থেকে এখান থেকে ট্যাবে আমি কিন্তু এখান থেকেও বলে দিতে পারি। আমি যদি বলে দিই তুমি 4 সেন্টিমিটার দূরত্ব করে করবা এবং কি এই ড্যাশ দিয়ে করবা, অথবা তুমি চাচ্ছ যে কোনো নাম থাকার জন্য যে কোনো কিছুই থাকবে না, তাহলে আমি এখান থেকে যদি ওকে ক্লিক করে দেই, ওকে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করার পরে যদি আমরা ট্যাব বাটনে ক্লিক করি তাহলে দেখুন এই কাজটা কিন্তু ওইখানেও হয়ে যাচ্ছে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়। তো এই যে ট্যাব বাটনের একটা বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে টিউটোরিয়াল দেব, কারণ ট্যাব বাটনটা আপনার মাইক্রোসফটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটার পরবর্তীতে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যদি 3 নম্বর কাজটা দেখতে চাই, দেখুন 3 নম্বর কাজটা করতে চাই, দেখুন আমরা যদি এখানে যদি কোনো আমরা সিরিয়াল আনতে চাই, যে 1 2 3 বা কোনো সিম্বল আনতে চাই, আমরা সাধারণত কোথায় ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা সাধারণত এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে যেটা আছে আমরা সেটাই থাকি। তো আমরা এটা দিলাম। তো আমরা যদি চাচ্ছি যে এখানে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা না রেখে আমরা আমাদের নিজেদের মতো করে অথবা নিজেদের কোম্পানির লোগো বা নিজেদের সিম্বল আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এইখানে ক্লিক করবেন, ক্লিক করা অবস্থায় এই যে ডিফাইন নিউ বোল্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার পিকচার আছে অথবা সিম্বল আছে, আপনি যেই সিম্বলটা চান, যদি আমি এখানে এই সিম্বলটা চাই তাহলে দেখবেন যে এই সিম্বলটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। এখান থেকে ওকে করে দিলে আমার কিন্তু এই সিম্বলটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার ব্যক্তিগত অর্থাৎ আমার কোম্পানির লোগো আমি এখানে দেব বা আমার নিজের ছবি দেব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার এখানে চলে যাব, এখান থেকে ডিফাইন নিউ বোল্ড, এখান থেকে যে পিকচার অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে আমরা আমাদের যে কম্পিউটার থেকে আমরা আমাদের বাছাই করে যে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট থেকে আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে কিন্তু কি করতে পারেন, যে নির্দিষ্ট ছবি বা আপনার মনের মতো করে ছবি আপনি কি করতে পারেন, এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে ছবি নিচ্ছি, আমি এই ছবিটা দিচ্ছি অ্যাড, এখান থেকে ওকে, এখান থেকে ওকে, ওকে দিয়ে দিল পরে পর্যন্ত আমার এই ছবিগুলো দেখুন এখানে কিন্তু এই ছবিগুলো কিন্তু চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমাদের হচ্ছে টেবিল নাম্বার হচ্ছে, কাজ নাম্বার হচ্ছে যে 4। দেখুন আমরা যখন কোনো একটা টেবিল কাজ করি তাহলে দেখুন যে আমাদের পরের পেজেও কিন্তু টেবিলটা আমাদের আছে, যে পরের পেজেও কিন্তু টেবিলটা আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই যে হেডারটা আছে, এই হেডারটা যতগুলো টেবিল আছে অর্থাৎ অনেকগুলো পেজ থাকতে পারে আমার টেবিলের, সেই সবগুলোর হেডলাইনে চলে যাক। তো সেই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই টেবিলের যে হেডারটা আছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় দেখবেন যে আপনার টেবিল সম্পর্কে একটা লেআউট চলে আসছে আপনার এই মেনু বারে, সেখান থেকে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখান থেকে দেখুন রিপিট আর হেডার রো, আমি যদি একটু এটাকে যদি একটু জুম আউট করি তাহলে আপনারা বুঝতে চেষ্টা করবেন। দেখুন আমার এখানে কতগুলো টেবিল আছে, তো এইগুলোর কিন্তু এই পেজেরগুলো কিন্তু হেডার নাই। তো আমি যদি এখানে দেই যে রিপিট হেডার, তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু হেডার হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সবগুলো পেজের হেডার একই রাখবো।
এখন আমি আর একটু বড় করে দেই, জুম আউট করে দেই। এখন চলে আসেন যে আমাদের কাজ নাম্বার এখানে চলে আসি। ওকে, আমরা দেখুন যে টেবিলের আমাদের যে রো থাকে, এই দেখুন এখানে আছে সিরিয়াল নাম্বার 1 2 3 না থেকে আসছে 7, তারপর 5 6 4 5 6, তারপর 7 না থেকে এখানে গেছে 3। তা আমরা কি করি, সাধারণত আমরা করি কি, এখানে যদি 7 নাম্বারটা আনতে চাই আমরা করি কি, এখানে একটা রো বৃদ্ধি করি, আমরা একটা রো ইনসার্ট করি। ইনসার্ট করে কিন্তু আমরা এটাকে কপি করে এনে কিন্তু আমরা কি করি, এটাকে কপি করে বা কাট করে এনে কিন্তু আপনি এখানে বসায় দেন, তাই তো? এইভাবে কিন্তু আমরা পেস্ট করে কিন্তু বসায় দিই। তো এই জিনিসটা আমরা করব না, আমরা করব যে একটু ভিন্ন নিয়মে। ঠিক আছে, আমরা একটু ভিন্ন নিয়মে করব, যে এই যে 7 নম্বরটাকে আমরা এখানে নিয়ে আসতে হবে, 6-এর পরে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই 7 নম্বর রোটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন একসাথে চাপ দেব। চাপ দিয়ে আমাদের ডাউন অ্যারো কি এবং রাইট অ্যারো কি, অর্থাৎ অ্যারো কিগুলো আমরা ব্যবহার করব। যেহেতু আমি এটা নিচে নামাবো সেহেতু আমি ডাউন অ্যারো কি আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে। তারপরে আমি কি করব, এই 3 নাম্বারটাকে আবার 4 নাম্বারের অর্থাৎ এখানে নেব। সেই জন্য আমাদের কি করতে হবে, আবার এই রুটটা সিলেক্ট করে আমাদের শিফট, কিবোর্ড থেকে শিফট এবং অল্ট একসাথে চেপে আবার যদি আমি কিবোর্ড থেকে অ্যারো কি চাপ করি, তাহলে কিন্তু আমার এটা উপরে চলে আসছে। তো আশা করি এইভাবে টেবিলের রো আপনারা কি করতে পারবেন, একটা নিচে নিতে পারবেন এবং উপরে নিতে পারবেন। তো এখন যদি আমরা পরবর্তী কাজটা দেখি, পরবর্তী কাজটা হচ্ছে এই কাজটা। তো আমি দেখুন এখানে যদি এই আমার এটা এই পুরো পেজটা একটা টেক্সট, আমি যদি এটাকে যদি একটু ইনসার্ট এবং যদি মার্জিন যদি আমি ন্যারো মার্জিন করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন দেখুন আমি চাচ্ছি যে এই যে আমাদের উপরে কোনো কিছু একটা লেখার জন্য আমি যদি এখান থেকে স্পেসটা কেটে দিই, ওকে, তাহলে দেখুন আপনি কিন্তু উপরে কিন্তু কোনো কিছুই লিখতে পারতেছেন না। আমরা যদি এখানে যদি ক্লিক করে কোনো কিছু লিখি তাহলে হেডার চলে আসে। তো আমরা চাচ্ছি না যে হেডার লেখার জন্য, আমরা চাচ্ছি যে এইখানে কিছু লেখা অথবা এই সাইডে কিছু লেখা, এই সাইডে কিছু লেখার জন্য। তো সেই জিনিসটা আমরা কিভাবে লিখব, আমাদের অনেক সময় ডকুমেন্টে আমাদের এটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এখানে একটা টেক্সট লিখব, কিন্তু আমরা চাচ্ছি না হেডার ফুডার করতে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আমরা শেপে চলে যাব। শেপে গেলে দেখবেন যে একটা টেক্সট নামে অপশন আছে, টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা ইউজ করব আমরা। তো এখান থেকে আমরা টেক্সট বক্সটা এইভাবে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে টেক্সটটা করব। তার আগে আমরা শেপটাকে যে ফিল, টেক্সটের ফিল কালারটা আমরাকে উঠিয়ে দেব, এখানে নো ফিল, এবং হচ্ছে শেপ আউটলাইনটাও আমরাকে উঠিয়ে দেব। এখন এখানে যদি আমি কিছু লিখি, ওকে, রাকিব হাসান লিখলাম আমি, লেখার পরে এটাকে আমি চাইলে বোল্ড করে দিতে পারি এবং একটু বড় করে দিতে পারি, 14 করে দিতে পারি, আরও বড় করতে পারি, আমি চাইলে এটা করতে পারি এবং মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, তাহলে দেখুন আমার কিন্তু এখানে কিন্তু লেখা হয়ে গেছে, যা আগে পূর্বে কিন্তু পারতাম না। তো এই পাশটা দিয়ে যদি আমরা লিখতে চাই, ঠিক আগের মতনই এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এসে এখানে আমি কিন্তু টেক্সট বক্সটা একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু একটা টেক্সট করে কিন্তু আমি এখানে কিছু লিখতে পারি। ঠিক আছে, আমি কিন্তু এখানে কিছু লিখতে পারি। তো এটা সবগুলো টেক্সটকে আমি সিলেক্ট করলাম এবং চাইলে আমি এখানে যে কোনো জিনিস করতে পারবো। ওকে, হোমের ভিতরে গিয়ে এগুলোকে একটু বোল্ড করে দিলাম। ওকে, এবং এগুলাকে যদি একটা কালার দিই, আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার খুব সহজেই কিন্তু করতে পারছি। আর দেখুন আমরা চাইলে কি করতে পারি, এটাকে আউটলাইনটাকে আমরা অবশ্যই উঠিয়ে দেব। এখান থেকে আমরা যখন শেপটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করতে যে ফরম্যাট চলে আসবে, এখান থেকে আমরা শেপের থেকে নো ফিল করে দেব এবং আউটলাইনটাকে আমরা উঠিয়ে দেব। তো আশা করি এটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই যে সাইডে লিখবো অথবা উপর দিয়ে লিখবো, হেডিংয়ে লিখবো। ঠিক আছে, তারপরে কাজটাতে আমরা চলে আসি। এখানে কাজটাতে আসলাম যে আমরা এখানে একটা পিকচার নিয়ে আসব। ঠিক আছে, আমরা সাধারণত একটা পিকচার নিয়ে আসব। তো আমরা কি করি, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর যদি আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি,
আমি এই পিকচারটা নিয়ে আসলাম, আসার পরে দেখুন এটাকে আমি একটু ছোট করলাম, ছোট করার পরে এটাকে কিন্তু আমি কোনো জায়গায় কি করতে পারতেছি না, আমি কিন্তু মুভ করতে পারতেছি না। তো এই জন্য আমাকে কি করতে হবে, দেখুন আমি এই পিকচারের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে ওয়ার্প টেক্সট এখান থেকে যদি আমি এটা এই যে টাইট এটা দিয়ে দিই, তাহলে দেখুন আমাদের এই পিকচারটাকে যে কোনো জায়গায় আমি কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এবং সাথে সাথে লক্ষ্য করুন যে আমার এই পিকচারটা যতটুকু জায়গা, ঠিক ততটুকু জায়গার পরে কিন্তু লেখাগুলা কিন্তু থাকতেছে। ঠিক আছে, আমি চাইলে পিকচারটাকে যেই কোনো জায়গায় আমি কি করতে পারি, সেভ করতে পারি। অথবা এখানে যদি আপনি চান যে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এই অপশনগুলো একটু দেখেন যে বিহাইন্ড ইন দ্য টেক্সট এটা দেন, তাহলে দেখুন এই লেখা এই ছবিটা কিন্তু টেক্সটের নিচে চলে যাবে। দেখুন এই ছবিটা কিন্তু নিচে চলে যাবে। তো এখানে আমরা যদি আবার ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা আবার দেই যে স্কোয়ার, তাহলে দেখুন এটা কিন্তু স্কোয়ার ভাবে থাকতেছে, এখানেও সমান, এই সাইড দিয়েও সমান লেখাগুলো থাকতেছে। আর যদি আমরা এইটা দেই, এই ফরম্যাটটা দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু স্কোয়ার থাকতেছে না, অর্থাৎ জায়গা ছবিটা আমাদের রেখে বাকি জায়গাগুলো কিন্তু টেক্সট দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। তো আশা করি একটা ছবি যে কোনো এভাবে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। এটা সাধারণত খবরের কাগজ বা বিভিন্ন ধরনের আর ওয়েবসাইটে দেওয়ার জন্য এই কাজটা করে থাকে। তো আমরা নেক্সট কাজ দেখি। দেখুন আমাদের নেক্সট কাজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি চান যে একই সাথে বাংলা লিখবেন আবার ইংলিশ লিখবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? দুইটা কাজ কিন্তু আমরা যদি এখানে যদি কিছু ইংলিশ লেখা লিখি, যেমন দিস ইজ ট্রাস্ট আইটিবারি, এখন যদি আমরা বাংলা লিখি তাহলে আমরা কি করতে হয়, এখান থেকে গিয়ে আমাদের বাংলা অপশনটাকে কি করতে হয়, সিলেক্ট করতে হয়, তাই তো। এখান থেকে গিয়ে ম্যানুয়ালি ভাবে এই যে সুতুনি এমজি আমাদের সিলেক্ট করে দিতে হয়। তারপরে কি করতে হয়, আমাদের এই বিজয় কিবোর্ড থেকে আমাদের এই বিজয়টাকে বাংলা ক্লাসিকে নিয়ে যেতে হয়, তারপরে আমাদের এখানে বাংলা লেখা আসে, তাই তো। যেমন আমি যাব, ওকে, এভাবে লিখতে হয়। তো এটা আসলে অনেকটা লেন্দি প্রসেস। তো এটার জন্য আমরা যাতে শর্টকাটে করতে পারি, আবার যদি আমরা এখানে ইংলিশ লিখি তাহলে কিন্তু আমাদের ইংলিশ ফন্টটা কিন্তু চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাদের ইংলিশ লিখতে হয়, এবং আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আবার কি করতে হবে, এখান থেকে গিয়ে আবার কিন্তু ইংলিশ করে দিতে হবে, তারপরে কিন্তু ইংলিশ লেখা আসবে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলা এটাকে শর্টকাটে নিতে, এত লেন্দি প্রসেসে আমরা করব না। আমরা চাচ্ছি যে শর্টকাট কিছু কমান্ড ব্যবহার করার জন্য, যাতে একসাথে বাংলা এবং ইংলিশ লিখতে পারি। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখানে ফাইলে চলে যাব, ফাইল থেকে গিয়ে এখানে অপশন থেকে গিয়ে আপনি এখানে চলে যাবেন কাস্টমাইজ রিবনস, এখানে চলে যাবেন, এখানে গিয়ে কিবোর্ড শর্টকাট অপশন আছে, এখানে কাস্টমাইজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার উপরে এখান থেকে আপনি ফন্টটা বেছে নেবেন, এই যে ফন্টটা আমি বেছে নিয়েছি। নেওয়ার পরে আমি এখান থেকে গিয়ে কি করব, একটা ইংলিশ লেখাকে বেছে নেব। যেমন আমি ইংলিশ লেখা হচ্ছে টাইম অ্যান্ড নিউ রোমানকে যদি বেছে নেই, তাহলে আমি দেখি এটা কোথায় আছে। টাইম অ্যান্ড নিউ রোমান। তো আমি এটার জন্য একটা শর্টকাট কি করব, আমি Ctrl+1 দেব, Ctrl এবং 1 দিয়ে দেব, নেম লক থেকে Ctrl+1 লেখার পরে আমি এখান থেকে অ্যাসাইন এটা দিয়ে দেব। তারপরে আবার এখন বাংলা ফন্টটা বাছাই করার জন্য আমি একটু উপরে চলে যাব, এখান থেকে সুতুনি এমজি আমি এটাকে সিলেক্ট করব, এই যে সুতুনি, এটা না, সুতুনি এমজি এটা নির্বাচন করব। নির্বাচন করে আমি Ctrl+2 দিয়ে দেব, Ctrl+2 দিয়ে দেব এবং অ্যাসাইন এটাতে চলে যাব, গিয়ে এখান থেকে আমি ক্লোজ করে দেব আর এখান থেকে ওকে করে দেব। এখন দেখুন যে কি মজার ব্যাপার, দেখুন এখান থেকে টাইম অ্যান্ড নিউ রোমান রয়েছে। আমি যদি কিবোর্ড থেকে Ctrl এবং 2 চাপি তাহলে দেখুন এখানে কিন্তু সুতুনি এমজি হয়ে গেছে। এখন যদি আমি Ctrl এবং Alt এবং বি চাপি তাহলে আমি এখানে চেঞ্জ করতে পারবো। তো আমাদের বাংলা লিখি, দেখুন আমি যাব বাড়ি, ওকে।
এখন আবার ইংলিশ যদি আমি লিখতে চাই তাহলে কি করব, আমি Ctrl 1 দিয়ে দিব, তাহলে দেখুন ইংলিশ হয়ে গেছে। আর ফন্ট চেঞ্জ করার জন্য Ctrl এবং অল্টা এবং হচ্ছে বি দিয়ে যদি আমি লিখি যে আই এম অক্ষয় আমার। এখন আবার যদি বাংলা লিখি, আমি যেহেতু Ctrl 2 দিয়েছি বাংলা ফন্টটা চেঞ্জ করার জন্য, তাহলে Ctrl 2 দিব, তাহলে সুতুনি এমজি চলে আসছে। এখন আমি Ctrl এবং অল্টা ভি দিয়ে ফন্টটাকে চেঞ্জ করে এখন যদি লেখো যে আমরা সবাই ভালো আছি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনি চাইলে বাংলা এবং ইংলিশ লেখার জন্য আপনি এই কমান্ডগুলোকে নিজে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন দেখব আমরা 9 নাম্বার, আমরা 9 নিয়ে চলে যাব। 9 নিয়ে চলে যাব, এইটা দেখব আমরা একটু, এই কাজটা দেখব। এখন দেখুন আমার এই প্যারাগ্রাফটা একেবারে কিন্তু কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি পেজ লেআউটটা এভাবে ইয়া করেছিলাম, ন্যারো করে দিয়েছিলাম। তো আমি এটা আবার এটাকে সিলেক্ট করি, পেজটাকে একটু আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম। দেখুন এখানে আমাদের কিছু আছে যে ফার্স্ট লাইন ইনডেন্ট, এটার কাজ কি? দেখুন আমরা যদি এই পুরোটাকে এখানে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা চাচ্ছি যে এই যে এটার কাজটা কি আমরা এখন দেখব। এটার কাজ নিয়ে আর এটার কাজ নিয়ে কিন্তু ট্যাবের কাজ নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও থাকবে। তো আমরা প্রথমে দেখে নিই যে এটার কাজটা কি। এটার কাজটা কি অনেকে হয়তো আমরা জানি, অনেকে কিন্তু জানি না, কিন্তু এটা কিন্তু একটা মাইক্রোসফট ওয়ার্ডে গুরুত্বপূর্ণ কাজ। তো দেখুন আমরা চাই যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে এই পেজটাতে, একটা প্যারাগ্রাফ, দুইটা, তিনটা, এভাবে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ আছে। আমি যদি একটু এটাকে উপরে নেই, ওকে, এখন দেখুন আরো উপরে নেওয়া যাবে। আমি একটু উপরে নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা এটার কাজ আমরা দেখব যে এটার কাজটা কি। এটার নাম হচ্ছে ইনডেন্ট, লেফট ইনডেন্ট। তো এই যে এটার তিনটা ভাগে ভাগ করা, যেমন উপরে একটা অংশ, মাঝখানে একটা অংশ এবং নিচে একটা অংশ। তো উপরের অংশটা কাজ কি? উপরের অংশটা হচ্ছে প্রথম যে লাইনটা, অর্থাৎ প্যারাগ্রাফের যে প্রথম লাইনটা থাকে সেটা আপনি চাচ্ছেন যে কোত্থেকে লেখাটা শুরু করতে। দেখুন বিষয়টা একটু, প্রথমে যদি আমি এটাকে পুরো পেজটাকে সিলেক্ট করি, আমি পুরো পেজটাকে এইটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেখুন উপরেরটাকে আমি আরেকটু এই সাইডে সরাই দিই, তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের পেজের যে প্যারাগ্রাফের যে শুরুর যে লাইনটা, সেটা কিন্তু আমাদের কি করেছে, এত ইঞ্চি দূরত্ব থেকে কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, তো এইটার কাজ হচ্ছে যে প্রথম লাইনটা কোত্থেকে শুরু করবেন সেইটা এইটা দ্বারা, উপরেরটা দ্বারা নির্ধারণ করবেন। আমি যদি এখান থেকে দেই তাহলে দেখুন এই এত দূরে কিন্তু চলে গেছে। আবার চাইলে আপনি কি করতে পারেন, এখানে এটা দিয়ে দিতে পারেন। তার মানে প্রথম লাইনটা কোত্থেকে শুরু করবেন তার কাজটার ডিসিশন নেয় হচ্ছে উপরের অংশটা। তারপর মাঝখানের অংশটা কোনটা ডিসিশন নেয়, যে পরবর্তী লাইনগুলো কোত্থেকে শুরু হবে সেই সিদ্ধান্তটা নেবে কে, এইটাই নেবে সেই সিদ্ধান্তটা। দেখুন পরবর্তী লাইনগুলো কোত্থেকে শুরু হবে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, চাইলে এখান থেকে করতে পারেন। এইটাই কিন্তু এই জিনিসটা আপনার কি করে সিলেক্ট করে দেয়। ঠিক আছে, তো আমি এটাকে আরেকটু এখানে রাখছি। ওকে, এটা কিন্তু এই ডিসিশনটা নিয়ে নেয় যে পরবর্তী লাইনগুলো কোত্থেকে নেবে। আমি আবার এটাকে এখানে রেখে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর নিচে যে আছে এইটার কাজ হচ্ছে যে পুরো যে প্যারাগ্রাফটা আছে কোত্থেকে শুরু হবে কোত্থেকে শেষ হবে পুরোটাই এইটাই ডিসিশন নেয়। ঠিক আছে, এই নিচেরটাই কিন্তু এটা ডিসিশন দেয়। ওকে, আর এই সাইডে একটা আছে, এইটার কাজটা কি, এই ইন্টেন্ডেড কাজটা হচ্ছে যে পুরো প্যারাগ্রাফটা কোত্থেকে শেষ হবে এইটার কাজটা নির্ধারণ করে হচ্ছে আমার এই যে ইন্টেন্টটা এইটা। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।
এখন আরেকটা কাজ দেখাবো, সেই কাজটা হচ্ছে যে টেবিল। আমরা অনেকেই টেবিল নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমাদের প্রয়োজনে মনে করেন যে আমি এখানে একটা টেবিল চাচ্ছি। আপনারা যখন কি করেন যে মার্কশিট আপনারা বের করেন, তাহলে দেখবেন যে এই কোণার ভিতরে কিন্তু বিভিন্ন গ্রেডের কিন্তু একটা মার্কশিট থাকে, একটা টেবিল থাকে। আবার আপনি চাইলে এখানে একটা টেবিল রাখতে পারেন, এখানে একটা টেবিল রাখতে পারি। তো এতগুলো টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে নেব? হ্যাঁ, আমরা যদি এখান থেকে টেবিল নির্ধারণ করি যে ইনসার্টে এখানে যদি রাখলাম টেবিল নির্ধারণ করি, তাহলে কিন্তু এখানে দেখুন আমাদের টেবিলটা কিন্তু এইভাবে একবার পুরোটা পেজ জুড়ে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি চাই না পুরো পেজটা জুড়ে টেবিলটা হোক, আমি চাই যে শুধুমাত্র এক কোণে ছোট করে আকারে হ্যাঁ থেকে যাক। তো আমরা এক্ষেত্রে কিন্তু ওই টেবিলটাকে করে ছোট করে এখানে বসাতে পারি। তো এইভাবে আমরা করব না, আমরা করব যে এখান থেকে যে কোনো জায়গায় টেবিল আপনি অ্যাড করার জন্য এখানে চলে যাবেন ইনসার্ট থেকে শেপের থেকে হচ্ছে টেক্সট। এই টেক্সট বক্সটা নিয়ে নেবেন। টেক্সট বক্সটা নিয়ে আমি এখানে একটা টেক্সট বক্স কি করলাম, এখানে একটা টেক্সট বক্স তৈরি করলাম, এবং এইটার ভিতরে আমরা কি করব, একটা টেবিল নির্ধারণ করব এইটার ভিতরে। তো এটার ভিতরে টেবিলটা করার জন্য আমরা কি করলাম, এখান থেকে হোমে গিয়ে এখান থেকে টেবিলটাকে এটার ভিতরে আমরা কি করব, এই যে টেবিলটাকে আমরা প্রয়োজন মাফিক কিন্তু এটার ভিতরে রাখতে পারি। হ্যাঁ, রাখতে পারি, এবং এখানে কিন্তু আমরা কাজ করতে পারি। ওকে, এখানে কিন্তু আমরা কাজ করতে পারি এবং আমরা কি করতে পারি, এই টেবিলটার যে মানে এই শেপের ভিতরের যে কালারটা সেটাকে আমরা কি করে দেব, আমরা কি বাদ করে দেব। সেই জন্য আমাদেরকে শেপের ভিতরের যে কালারটা আছে এটাকে আমরা নো ফিল করে দিই। ওকে, এবং হচ্ছে যে শেপের যে আউটলাইন এটাকেও আমরা কি করে দিই, নো করে দিই। তাহলে দেখুন আমার এখানে শুধুমাত্র কি টেবিলটাই কিন্তু আমার থাকছে, এই যে টেবিলটাই থাকছে। আমি যদি একটু আপনাদেরকে ধরে দেখাই, দেখুন এই কোণার মধ্যেও কিন্তু আমার একটা টেবিল চলে আসছে। তো আমার চাচ্ছে যে এখানে একটা টেবিল থাকুক, তো আমি এখানে এন্টার দিলাম, এবং এন্টার দেওয়ার পরে এই টেবিলটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আর এই লাইনটাকে আমি আর একটু উঠিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু উঠিয়ে দিলাম। দেখুন এই প্যারাগ্রাফের লাইনটা কিন্তু এইখানে চলে গেছে। তো আমি এটাকে সোজা করার জন্য আমি কি করব, এই সবটাকে ধরে আমি এটার সাথে সোজা করে দিলে কিন্তু আমার সোজা হয়ে যাচ্ছে। দেখছেন এটার কাজটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন একটা টেবিল চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার এই জায়গায় একটা ছোট টেবিল থাকুক, বা এই জায়গায় একটা ছোট টেবিল থাকুক। সেটা করার জন্য আমি কি করতে পারি, আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে শেপের থেকে এখান থেকে টেক্সটের থেকে নিয়ে আমি যদি এখানে রাখি একটা টেবিল, যে ছোট একটা টেবিল এখানে থাকবে, তারপরে কি করব, এখান থেকে হোমে চলে যাব বা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা টেবিলটাকে অঙ্কন করতে পারি, এবং এইখান থেকে লেআউটে গিয়ে অর্থাৎ শেপ লেআউটে গিয়ে আমরা এই যে শেপ লেআউটে যাব, শেপ লেআউটে এখানে ফরম্যাট শেপ লেআউটে গিয়ে আমরা এটাকে ফিল কালারটাকে উঠিয়ে দেব, এবং আউটলাইনটাকেও আমরা উঠিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, আমাদের কিন্তু একটা টেবিল হয়ে যায়। তো আমি যদি লেখাটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে টেবিল। আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমে নিতে পারবেন, এই যে ভিতরে বাড়িয়ে কমে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এই চলে আসুক, তাহলে কিন্তু আমাদের বাড়ি কমে যাচ্ছে। তো আশা করি টেবিল যে বিভিন্ন জায়গায় আপনি সেট করবেন সেটা কিভাবে করবেন বুঝতে পারছেন। তো আশা করি এই 10টা ট্রিক্স আপনার জীবনে কাজে আসবে, এবং মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটা দক্ষ হয়ে উঠবেন। 10টা ট্রিক্স দেখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলটাতে সবসময়ই অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে, অফিস এবং হচ্ছে এক্সেলের। তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই প্রশ্নের জবাবটা দিতে প্রস্তুত থাকব। ধন্যবাদ সবাইকে।